কিছু বিশেষ দাবি নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন আউটসোর্সিং পেশায় নিয়োজিতরা। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি। নূর, মূলত কি দাবি নিয়ে সমাবেশ করছেন আউটসোর্সিং পেশায় নিয়োজিতরা? সকাল ৯টার পর থেকেই শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতেই সমাবেশ করছে সরকারি যে বিভিন্ন অফিস আছে, বিভিন্ন হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে যারা চুক্তিভিত্তিক কাজ করেন, যাদের স্থায়ী চাকরি নেই, সরকারিভাবে যারা স্থায়ীভাবে চাকরি করেন না, তারা সবাই এখানে এসে জড়ো হয়েছেন। তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে তারা চাকরি করলেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদেরকে একরকম বঞ্চিত করে রাখা হচ্ছে। এবং তারা এটাও বলছেন যে বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণীর যে চাকরিটি রয়েছে সেই চাকরিতে সরাসরি কোনো নিয়োগ হচ্ছে না। সরাসরি নিয়োগ না দিয়ে সেখানে চুক্তিভিত্তিক কাজের উপর ভিত্তি করে আলাদা করে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে তারা বলছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় রেখে কাজ করানো হয়। এবং এই যে সরকারি চাকরির যে বেতন, সরকারি চাকরির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোর কোনোটাই তারা পান না, যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত হয়ে তাদের কাছে বেতন আসে। সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের অনেকের 2 মাসের, 3 মাসের, এমনকি 6 মাসের টাকাও বকেয়া রেখে দেওয়া হয়। এর বাইরে উৎসব সহ অন্যান্য যে বোনাসগুলো সরকারি চাকরিজীবীরা পান, তারা সরকারি অফিসে কাজ করার পরও তারা কোনো ধরনের বোনাস অথবা সুবিধা তারা পান না। এই জন্য তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের ওপর যে বৈষম্যগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বৈষম্যগুলো বিবেচনায় নিয়ে তারা যে অফিসে কাজ করেন, যে কার্যালয়ে, যে দপ্তরে কাজ করেন, যে হাসপাতালে চাকরি করেন, সেখানে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, জাতীয়করণ করতে হবে এবং জাতীয়ভাবে সরকারি চাকরির চতুর্থ শ্রেণী অথবা তারা যে শ্রেণীতেই কাজ করেন সেই শ্রেণীতে যে সমস্ত অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, বেতন আদি রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকেও নিশ্চিত করতে হবে। এই দাবিতেই তারা শাহবাগে সমাবেশ করছেন। এখান থেকে তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। নাজনীন।